নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা যেতে চলেছি মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। তোমরা থাম্বনেল দেখেও সেটা বুঝতে পেরেছো। তো সময় ওয়েস্ট না করে চলো ভিডিও শুরু করা যাক। আর এই ভিডিওর মধ্যে আমি তোমায় সমস্ত গাইড করে দেবো, কী করে যাবে, কত খরচা হবে না হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। মোটামুটি 7:45-র মধ্যে তোমাদের সবাইকে পৌঁছে যেতে হবে শিয়ালদা স্টেশনে, কারণ 7:14 একটা শিয়ালদা নামখানা লোকাল থাকে। এই ট্রেনটি সঠিক সময়ে তোমায় নামখানা পৌঁছে দেবে। সো 3 ঘন্টা সময় লেগে 108 কিলোমিটার ডিস্টেন্স পার করে চলে আসলাম আমরা নামখানাতে। এবার এখান থেকে কোথা থেকে কীভাবে যেতে হবে না যেতে হবে সমস্ত ইনফরমেশন পাবেন। চলুন সামনে এখান যাক। তো আমরা নামখানা স্টেশনের বাইরে এখন চলে এসেছি। এখান থেকে আমাদের যেতে হবে হুচুতি ঘাটের জন্য, যেখান থেকে আমরা টোটো অথবা ম্যাজিক গাড়ি নিতে পারি। টোটো নিলে এই সামনের থেকে আপনারা যে কোনো টোটো পেয়ে যাবেন, আর যদি ম্যাজিক গাড়ি নিতে হয় তাহলে একটু রোডের দিকে আমাদেরকে যেতে হবে। তো আমরা রোডের দিকে যাবো, কারণ ম্যাজিক গাড়ি করে গেলে একটু সুবিধা হয়, একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো চলে আসুন। নিয়মও কিছু চেঞ্জ হয়েছে। আগে আমি যখন এসেছিলাম তখন এখানে ট্রেকার আসতো, এখন ট্রেকার আসে না, এখন শুধু টোটো আসে। জনপ্রতি ভাড়া পড়ে 60 টাকা করে, ঠিক আছে। আসতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগে। তো এখন আমরা উজ্জুতি ঘাটে এসে পৌঁছে গেছি। এবার যাবো ওপারে নৌকা পার হয়ে। ভিউয়ার্সদের জন্য একটা অ্যাডভাইস আছে কি ডাইরেক্ট নামখানা স্টেশন নেমে ওখান থেকে টোটো ধরাটাই বেস্ট। আবার যদিও আপনারা রাস্তা অবধি আসেন, সে আপনাদেরকে টোটো করেই আসতে হবে। সো ডাইরেক্ট স্টেশনে নেমে টোটো ধরে নেওয়াটা বেস্ট। লম্বা লাইনে দাঁড়িয়ে আধ ঘন্টা সময় নষ্ট করার পর আমাদের সময় এলো নৌকায় উঠে নদী পার করার জন্য। আচ্ছা, এখানে তোমাদের আর একটা জিনিস জানিয়ে রাখি, নৌকায় ওঠার সময় তোমাদেরকে টিকিট কাটতে হবে না। টিকিট কাটতে হবে তোমাদের নৌকা থেকে নেমে বাইরে বেরোনোর সময়। নৌকার ভাড়া জনপ্রতি 5 টাকা। নৌকা থেকে নেমে টোটো স্ট্যান্ডে এসে তোমাদের বুকিং করে রাখা ক্যাম্পের নাম বললেই টোটো তোমাদেরকে ক্যাম্পের সামনে পৌঁছে দেবে। আমরা ছিলাম বিচ ক্যান্ডি ক্যাম্পে, আর বিচ ক্যান্ডি ক্যাম্পের এন্ট্রান্সটা দেখো কত সুন্দর। তো চলো ওয়েট না করে এবার ভেতরে যাওয়া যাক। বাসের পুলটা পার করার পরই তোমাদের চোখের সামনে এসে পড়বে রিসেপশন। রিসেপশনে চেকিং করার পর তোমরা রুমের চাবি পাবে। রিসেপশনে গিয়ে একবার ক্রস চেক করে নেবে তোমাদের কার নামে বুকিং করা ছিল আর তোমরা কজন চেকিং করছো। চেকিং করার সঙ্গে সঙ্গে আমাদের হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক লাভের জন্য। এরপর দিদি আছে ওয়েলকাম ড্রিঙ্ক এনজয় করার পরই আমরা সঙ্গে সঙ্গে চলে এলাম চেঞ্জ করে সমুদ্রের পাড়ে মজা করে টাইম কাটানোর জন্য। সমুদ্র থেকে বিচে ফিরতেই লাঞ্চ আমাদের রেডি। এই দেখে নাও আমাদের লাঞ্চের মেনু। আলাদা করে আর মেনু বললাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে সময় এত তাড়াতাড়ি কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। লাঞ্চ করার কিছু সময় পরই ঝপ করে সন্ধ্যে নেমে আসবে, আর তখন তোমরা এরকম সুন্দর ভিউও দেখতে পারবে। ক্যাম্প থেকে সামনের দিকে একটা ভিউ পয়েন্টও করা আছে। ওকে, ফর দোজ যারা এখনো অবধি আমার বিজিএমআই মার্চেন্ডাইজ আনবক্সিং এর ভিডিওটা দেখোনি, তাদের জন্য আই কার্ডে লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওটা দেখার পর অবশ্যই চেক করে নিন। যারা ফটোশ্যুট করতে ভালোবাসো তাদের জন্য মৌসুনী আইল্যান্ড প্যারাডাইসের থেকে কম কিছু না। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই মৌসুনী আইল্যান্ডের সমস্ত ক্যাম্প সেজে ওঠে বিভিন্ন রঙের রঙিন আনতে। আর ক্যাম্পগুলো যেন ভিজিটারদেরকে বলে, আরে যাচ্ছ কোথায়, দাঁড়াও, মজা তো সবে শুরুই হলো। সন্ধ্যেবেলা ক্যাম্পগুলি সেজে ওঠার পর তোমরা সবাই এনজয় করতে পারো বনফায়ার। চিন্তা করো না, তোমরা অন্য কোনো ক্যাম্পে গেলেও সমস্ত ক্যাম্পেই বনফায়ারের আয়োজন থাকে। বনফায়ার শেষ হয়ে গেলে তোমরা চাইলে অর্ডার করতে পারো বারবিকিউ চিকেন। ওই বনফায়ারের আগুনেই বারবিকিউ চিকেন তোমাদের চোখের সামনে বানিয়ে দেওয়া হবে। বারবিকিউ চিকেনের কেজি থাকে 500 টাকা করে। হাতে আমাদের বারবিকিউ চিকেন চলে এসছে, আর ওয়েট করতে পারছি না, চলো বসে একটু টেস্ট করা যাক। বাই দ্য ওয়ে, সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা আমার না, পাশের টেবিলে রাখা ছিল, ওটা আমরা ভিডিও করার জন্য এনে রেখেছিলাম। জোকস অ্যাপার্ট, বারবিকিউ চিকেন ওয়াজ গুড। ডিনারের মেনুতে অপশান থাকে ভাত এবং রুটির মধ্যে যে কোনো একটি, সঙ্গে মাটন কষা। তারপর ব্রেকফাস্টের মেনুতে থাকে লুচি, আলুর চচ্চড়ি, একটা ডিম আর একটা মিষ্টি। খাওয়া দাওয়া সব তো হলো, এবার চলো তোমাদেরকে একটু ক্যাম্পটা ঘুরে দেখাই। রিসেপশনের পাশ থেকেই ক্যাম্পের কটেজ শুরু হয়ে যাচ্ছে। 2টো ফ্লোরে তোমরা কটেজ পাবে, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। মিডল অফ দ্য ক্যাম্পে রয়েছে ডাইনিং স্পেস। আর সেই ডাইনিং স্পেসের ফার্স্ট ফ্লোরে তুমি আলাদা করে কোনো কিছু সেলিব্রেশন মানে বার্থডে অথবা অ্যানিভার্সারি কিছু সেলিব্রেট করতে চাইলে তারও জায়গা রয়েছে। তার পাশে এটা রয়েছে সাইড সি ফেসিংয়ের কটেজ, আর ওপরে রয়েছে ফ্যামিলি টেন্ট, আর এগুলো হলো কাপল টেন্ট। আমরা নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরের কটেজ। সো চলো তোমাদেরকে রুমটা একবার দেখাই। বাম্বু স্টেয়ার্স থেকে ওপরে উঠে আমাদের রুমটা ছিল বাঁদিকে। এক কথায় বলতে পারো এই রুমগুলো হচ্ছে এই ক্যাম্পের সবথেকে বেস্ট রুম, যেই রুমের বাইরে তোমরা সেপারেট ব্যালকনিও পেয়ে যাবে। চলো তোমাদেরকে একবার কটেজের ভেতরটা ঘুরে দেখাই।
এই ছিল আমাদের কটেজ নাম্বার 6। কটেজে ঢুকেই ডান দিকে তুমি পেয়ে যাবে বেড, তার উপর এসি, সামনে পাখাও চলে। সামনে একটা দেয়ালের মধ্যে সেলফ রাখা আছে, যেখানে তুমি চাইলে তোমার ইচ্ছে মতো জিনিস রাখতে পারো। এবার আমরা দেখে নেবো একবার রুমের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে বাথরুম। কটেজ নিলে তোমরা একটা করে সেপারেট বাথরুম পেয়ে যাবে, ওয়্যার অ্যাজ তোমরা যদি টেন্ট নাও তাহলে তোমাদেরকে যে পাবলিক টয়লেট আছে সেটাই ইউজ করতে হবে। একবার শুধু তোমরা এটা দেখো যে ফার্স্ট ফ্লোরের রুম থেকে বেরোনোর পর তোমরা কত সুন্দর ভিউ একটা দেখতে পারবে। ফর মোর ইনফরমেশন ডেসক্রিপশন বক্স চেক করে নিও। তো প্যাকেজ নিয়ে একটু আলোচনা করা যাক। প্যাকেজ পড়ছে কীরকম আমি বলছি শোনো। যেগুলো কাপল টেন্টগুলো আছে এখানে পাশে দেখে নিতে পারবে, আমি সাইডে অ্যাড করে দেবো পরে। কাপল টেন্টগুলো পার হেড পড়ছে 1100 টাকা করে পার পারসন উইথ ফুডিং লজিং। ফ্যামিলি টেন্ট যেগুলো আছে সেগুলো পড়ছে 1300 টাকা করে পার পারসন। সাইড সি একটা কটেজ আছে, সাইড সি দিয়ে যে কটেজ গ্রাউন্ড ফ্লোরের মধ্যে, ওটা পড়বে হচ্ছে 1500 টাকা করে পার পারসন। আচ্ছা, সি ফেসিং কটেজ যেটা গ্রাউন্ড ফ্লোর আছে সেটা পড়বে 1600 টাকা করে পার পারসন। আর ফার্স্ট ফ্লোর যেটা আছে ফ্রন্ট সি ফেসিংয়ের সেটা পড়বে 1700 টাকা করে পার পারসন। এবার এখানে আরও কিছু জিনিস আছে, যদি তোমরা শীতকালে যাও, যেমন এখন আস্তে আস্তে শীত পড়তে চলেছে, তো এখন যদি যাও তোমরা কেউ এসি রুম নেবে না, তো তোমাদের এই প্যাকেজের মধ্যেই হয়ে যাবে। আর যদি এসি রুম নাও সেক্ষেত্রে 200 টাকা করে পার পারসন আরও বাড়বে। সো আশা করছি ভিডিওটা তোমাদের সবার ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে তোমাদের ওপিনিয়ন আমাকে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির অংশ হয়ে যাও। নোন আননোন ডেস্টিনেশনের পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।